আমি একজন বীর মুক্তিযোদ্ধার মা, আমি কেন মুখ লুকায় থাকবো? কেন আমি লুকায় বসে থাকবো বলেন আপনারা? এটাই কি আমার প্রাপ্য ছিল? আমার সন্তান তো আমার কথা চিন্তা করে নাই। আমি নিজে একজন হার্টের রোগী, আমার ডান পাশের বুকে হইল টিউমার। মামলার 1 নম্বর আসামি হচ্ছে হাসিনা, এরা আর কি অবায়দুল কাদের। আমার প্রতি মুহূর্তে হুমকি আসে আমাকে মাইরা ফেলাইবো। মোহাম্মদ ইউসুফ, শহীদ ইউসুফের আম্মু আমি। আমার ছেলে শহীদ হয়েছে প্রায় 2 বছর চলতেছে, 2 বছরের আলে। 2 বছরের মধ্যে আমি সরকারি বেসরকারি কোনো রকম কোনো সহযোগিতা পাই নাই, এবং আমাকে দিয়ে কেউ মামলা করে আমার পিছে থাইকা, তারাও আমার পাশে নাই। আমার প্রতি মুহূর্তে হুমকি আসে আমাকে মাইরা ফেলাইবো, এবং আমাকে রাস্তা আটকানো হয়, রাস্তায় আটকাইছে কয়েকবার, আমার বাসায় হামলা করে। এখন আমি সন্দেহ কাকে করব? যারা আমার সন্তানকে মারছে, আমি মনে করছি যে আওয়ামী লীগের লোকেই হুমকি দিচ্ছে, যেহেতু তাদের নামে আমি মামলাটা করছি। মামলার 1 নম্বর আসামি হচ্ছে হাসিনা, এরা আর কি অবায়দুল কাদের। তো এদেরকে নিয়ে এই মামলাটা করা হয়েছে। তো এখন হুমকি দিল তো তারাই আমাকে দিব, তারাই আমাকে মারতে চাইতেছে। তো এখন আমার কথা হলো, দীর্ঘ 2 বছর হয়ে গেছে আমার বাসা ভাড়ার জন্য আমাকে বাসা থেকে বাইর করে দিচ্ছে। আমি বাসা ভাড়া দিতে পারি না। এই সুপার ছোট বোনটাকে গত বছর আমি ভর্তি করতে পারি নাই, এবং কি এই বছরও এখন পর্যন্ত আমি ভর্তি করতে পারি নাই। যারা হাতে না ধরার তা পায়ে ধরছি। সেদিন আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গেছি, আমি লিস্ট মানে তদন্ত করার জন্য সেখানে আছে কিনা, সেখান থেকে আমাকে দূর দূর করে বিদায় করে দিছে, আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই। আমার সাথে খুব বাজে ব্যবহার করছে, ঠিক আছে? এখন বাংলাদেশ সরকারের কাছে এখন আমার একটাই চাওয়া পাওয়া, যে আমার ছেলের কবরটা যেন পাকা করে দেয়, আর আমার ছেলের ইমেজ গ্যাজেটটা যেন করে দেয়। আমি খুব একটা অসহায় মানুষ, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার স্বামী নাই, আমার মেয়েটাকে নিয়ে আমার অনেক কষ্ট হয়। এরা যেন আইসে আমার পাশে এসে দাঁড়ায়, আর আমার ইমেজ গ্যাজেটটা যেন করে দেয়, আমার যেন আর কষ্টটা না দেয়। আমি নিজে একজন হার্টের রোগী, আমার ডান পাশের বুকে হইল টিউমার। আমি তো যে কোনো সময় মারা যাইতে পারে, তাহলে আমার মেয়েটার কি হইব? আমার মেয়েটাকে কে দেখবো? আমার সমাধান এটাই, যে তারা যদি আইসা, এখন যারা আছে, যারা এই দেশের দায়িত্ব আছে, যারা এর দায়িত্ব আছে, তারা যদি আমার পাশে আইসা অটর হয়ে দাঁড়ায়, তাইলে তো আমার এই হুমকিটা আসে না, তাইলে তো আমার এত নির্যাতিত করে না। তাহলে তো আমার এলাকাটা চাইলে, আমার ওই এলাকায়, যে এলাকা আমার সন্তানের জন্ম, যে এলাকা আমার সন্তানের রক্ত দিয়ে ভাষায় দিচ্ছে, সেই এলাকাটা চাইলে তো আমার মোহাম্মদপুর যে পালায় থাকতে হইতো না। আমি তো একটা শহীদের মা, আমি বুক ফুলায় হাঁটবো। আমি একজন বীর মুক্তিযোদ্ধার মা, আমি কেন মুখ লুকায় থাকবো? কেন আমি লুকায় বসে থাকবো বলেন আপনারা? এটাই কি আমার প্রাপ্য ছিল? আমার সন্তান তো আমার কথা চিন্তা করে নাই, তার বোনের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করছে, দেশের স্বৈরাচার মুক্ত করছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।